আমাদের কোনো সহযোগিতা লাগবে কিনা কৃষকের? সহযোগিতা তো আপনারা করতে পারেন, সহযোগিতা কৃষকের সহযোগিতা সার দিবেন। হ্যাঁ, যে যুগ সহযোগিতা করে সেভাবে করবে। আচ্ছা আচ্ছা। এবং আমরা তো শুনেছি যে এই বছর আসলে মুড়ি কাটা পেঁয়াজ আবাদ করে শুনেছি ফলনও ভালো হয়েছে, হ্যাঁ, কৃষকের মুখে হাসি ফুটে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা কি আসলে সরাসরি কৃষকের সঙ্গে আছি নাকি ব্যাপারীর জি সঙ্গে জি, আছি? কৃষকের সঙ্গে। আসলে কৃষক আসলে এই মুড়ি কাটা পেঁয়াজ যে আবাদ করেছে, এই এখন 25 সালের শেষের দিকে, আমরা নভেম্বরে আছি, কিন্তু এই 25 সালের শেষের দিকে আপনি যে এনেছেন, মানে সচরাচর শুরুটা হবে কবে থেকে? এটা আপনার নভেম্বর থেকে ডিসেম্বর, মানে নভেম্বরের লাস্টে ডিসেম্বরের শুরু থেকে পুরোপুরি আসবে। এখন তো সামথিং এসেছে, এটা বাজার নয়, বাজার হবে যখন ডিসেম্বরের মাল পুরোপুরি উঠবে তখন বাজার। আচ্ছা, আসলে খরচটা কি পরিমাণে এবছর গেছে? আগের বছর থেকে বেশি গেছে নাকি এবছর বেশি? একটু বেশি, খরচ একটু বেশি, এবছর? বীজের দাম বেশি এবার। হ্যাঁ, আপনার বীজের দাম অনেক, 20,000 25,000 টাকা কেজি বীজ। আমরা তো শুনেছি আসলে কৃষক এবছর বীজ একবারে কম দামে পেয়েছে। না, ভালো বীজ যেটা আপনার, ভালো বীজ যেটা সেটা অনেক দাম, ভালো বীজটাই। মুড়ি কাটা পেঁয়াজে যে যেটা ভালো বীজ যে সেটা দাম বেশি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এবং মাশাআল্লাহ চাইজ তো মাশাআল্লাহ মুড়ি কাটা পেঁয়াজের একবারে মানে খুবই ভালো দেখা যাচ্ছে। আপনি এসেছেন কোন জেলা থেকে? আমি মূলত এটা পাবনার পেঁয়াজ, পাবনা ঈশ্বরদী। হ্যাঁ, আমার কথা বাড়ি হলো ফরিদপুরে, ওইখান থেকে মালটা আমি এনেছি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর এমনিতে এমনিতে এই বছর আসলে কত বিঘা মুড়ি কাটা পেঁয়াজের আবাদ করেছেন জমিতে? 2 বিঘা। 2 বিঘাতে ফলন আলহামদুলিল্লাহ কেমন হয়েছে একটু বলবেন? ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটু জানবে যে শ্যামবাজার নিয়ে এসেছেন, আসলে ন্যায্য দামটা পাবেন কিনা মনে হচ্ছে কিনা একটু জানবে। না, একটু দাম ন্যায্য দামে পাচ্ছি, যেটা বাজার আছে সেই অনুযায়ী বিক্রি করছি, বাজার অনুযায়ী। আচ্ছা 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 আচ্ছা। মুড়ি কাটা দিয়ে যে মুড়ি কাটা। আর এমনিতে প্রত্যেকটা বছর কিন্তু কিছু কিছু পেঁয়াজের দাবি করছে জি একটু কম বেশি, জি। কিন্তু এখন কেমন বুঝতে পারছেন কত টাকা আসলে দাবি করছেন এই মুহূর্তে আপনার পেঁয়াজ দাম? না, এখন ধরেন আমি যে 85 টাকা বিক্রি করতে চাচ্ছি, কিন্তু 85 টাকা তো যাচ্ছে না, 80 টাকা যাচ্ছে বাজারে। হ্যাঁ, 80 85 এরকম। আচ্ছা 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 আচ্ছা। কৃষকরা আসলে যে আবাদ করেছিল এই মুড়ি কাটা পেঁয়াজ, গেলে বছর তো একবার ধসে গিয়েছে, তাই না? এবার হইলো যাদের আপনার যেখানে উঁচা জমি, হ্যাঁ, হয়তো দেখা গেছে আপনার ফরিদপুরের ভিতরে কিছু নিচা জমি আছে, আর ওইটা যেটা উঁচা জমি সেই জায়গায় আপনার এই ফলনটা তাড়াতাড়ি চলে আসছে, আগে ইয়ে হয়েছে, আগে ফসলটা লাগানো হয়েছে। আচ্ছা আচ্ছা। আমরা কি আসলে এই কৃষকের কাছ থেকে আশা করতে পারি আগামী প্রজন্ম আসলে নতুন বাংলাদেশ হিসাবে, আমরা তো এতদিন বাইরের দেশের পেঁয়াজের উপর নির্ভরশীল ছিলাম, এবছর তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের দেশে হালি পেঁয়াজের উপর নির্ভরশীল হয়েছি এবং হালি পেঁয়াজ দিয়ে বাংলাদেশ চলেছে। আসলে কৃষক এই বিষয়ে কেমন কেমন দেখছে আসলে? না, এবার আপনার আল্লাহর রহমতে ভালো, আমি আপনার সব জায়গা জেলাতে ঘুরেছি, রাজশাহী, পাবনা, ফরিদপুর, সব জায়গায় এবার ভালো কৃষক ভালো পেঁয়াজ লাগিয়েছে, ভালো পেঁয়াজ হবে। তার মানে আমরা আসলে আগামী যে কৃষির যে প্রজন্মটা রয়েছে আমরা এগিয়ে নিতে পারবো। জি জি। আসলে এই বিষয়ে আসলে আমরা যদি বলি আমাদের কোনো সহযোগিতা লাগবে কিনা কৃষকের? সহযোগিতা তো আপনারা করতে পারেন, সহযোগিতা কৃষকের সহযোগিতা সার দিবেন। হ্যাঁ, যে যুগ সহযোগিতা করে সেভাবে করবে। আচ্ছা আচ্ছা। এবং আমরা তো শুনেছি যে এই বছর আসলে মুড়ি কাটা পেঁয়াজ আবাদ করে শুনেছি ফলনও ভালো হয়েছে, হ্যাঁ, কৃষকের মুখে হাসি ফুটে গেছে। আলহামদুলিল্লাহ অন্যান্য বছর কিন্তু এখন 20 টাকা থেকে 30 টাকা কেজি বিক্রি হয়েছে গেল বছর। আসলে কৃষকের এই বছর আসলে কতটুকু হ্যাপি আছে, আসলে কতটুকু খুশি আছে? এবারে মানে খুশি আছে, কিন্তু তারপরে নির্ভর করবে যখন বাজার আবার ধরেন উৎপন্ন যদি ভালো হয়, হয়তো বাজার আবার একটু কমতে থাকবে, আস্তে আস্তে কমতে থাকে। এটা তো কোনো বাজার না, বাজার যখন ডিসেম্বরে হবে পুরোপুরি বাজার, তখন বাজার আবার নিয়ন্ত্রণ কমতে থাকে। আচ্ছা, এখন তো 10-15 বস্তা করে আসছে। হ্যাঁ, এখন 10-15 বস্তা করে আসছে। আচ্ছা আচ্ছা। এখন 10-15 বস্তা করে এই মুড়ি কাটা পেঁয়াজ আসছে মার্কেটে, আসলে কি পরিমাণে বিক্রি চলছে একটু জানাবেন 80 থেকে 85 টাকা বিক্রি হচ্ছে। আজকে বাজারে? জি জি। আচ্ছা আচ্ছা। আর সর্বনিম্ন ছোটটা এক গাছের ছোটটা বিক্রি হচ্ছে আপনার 70, হ্যাঁ 70 টাকা।
এরকম বিক্রি হচ্ছে। কারণ আমি আমি যা দেখতে পাচ্ছি এই সিজনে এটাই ফার্স্ট এত বড় পেঁয়াজ। এইটাই এই সিজনে এইটাই এটাই ফার্স্ট। আচ্ছা, আর পুরাতন পেঁয়াজ নিয়ে কি বলতেছেন আসলে? এই পুরাতন পেঁয়াজ তো এখন লাস্ট সিজন আছে, আপনার আর হয়তো 2-1 সপ্তাহ আসবে, 2-1 সপ্তাহ আসবে। এখন কৃষকের কাছে পুরান পেঁয়াজ বেশি একটা নাই, যা আছে অন্য আপনার খুবই কম। পুরাতন পেঁয়াজ হ্যাঁ, খুবই কম আছে। যা আমরা আনছি সেটা হইলো আপনার ওইখানে যা আছে কৃষকের মানে যাদের কাছে আছে রাখা আছে তারা হয়তো ছেড়ে দিচ্ছে। এখন বাজার আপনার চলতেছে, আজকে বাজার একটু রেট বেশি। আজকে প্রায় আপনার 110 টাকা 108 টাকা বিক্রি হচ্ছে বাজার। পুরাতন পেঁয়াজ। জি জি, 110, হ্যাঁ 110 108 টাকা আজকে বিক্রি হচ্ছে আজকের বাজার। আচ্ছা আচ্ছা, আর পুরাতন পেঁয়াজ সেটা আপনি পুরোটা পেঁয়াজের বাজার বলেছেন, নিচের বাজারটা বলুন পুরাতন পেঁয়াজ। পুরাতন পেঁয়াজ নিচের বাজার 105 টাকা। হ্যাঁ, হ্যাঁ, আলু পেঁয়াজ যেটা ছোট, একবার ছোট মাজলা পেঁয়াজ সেটা হইলো আপনার 105 টাকা মাজলা। আর যেটা আপনার একবারে ভালো মোটা বড় ধরনের পেঁয়াজ ওটা 110 টাকা। আর যেটা 110 এই ছোটটা একবারে ছোটটা বলা আপনার ছোটটা চলতেছে এটা 105 টাকা 100 টাকা। না না, এটা তো ছোট, ওটা তো আপনি মাঝারি বলেছেন। একবারে ছোট যেটা, জি, জি, জি। একবারে বীজ জি, জি। বীজ আপনার বিক্রি হয়েছে আপনার হইলে গিয়ে 80 টাকা 85 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে ফরিদপুর জেলার যে পেঁয়াজগুলো সেগুলো আসলে মার্কেটে কি পরিমাণ বিক্রি চলছে? ফরিদপুর জেলার যেমন আপনার ফরিদপুর, এই বোয়ালমারি, আপনার তারপরে এই নগরকান্দা, তারপরে ভাঙ্গা, এদিকের পেঁয়াজ এখন আপনার বিক্রি হচ্ছে 110 টাকা, এই 108 টাকা 110 টাকার এর ভিতরে বাজার আছে। মানে বড় সাইজেরটা। বড় সাইজের, আর ছোট সাইজের যেটা এটা একটু কম আছে। ছোটটা ধরেন একবার ছোট যেটা সেটা বিক্রি হচ্ছে 80 টাকা, আর ওইটার থেকে একটু মাজলা যেটা সেটা বিক্রি হচ্ছে আপনার 100 টাকা 105 টাকা এরকম। আচ্ছা 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 আচ্ছা। আজকের হাটের খবর নিয়েছেন? হ্যাঁ, আজকে হাটের খবর নিয়েছি। আজকে হাটের চলতেছে আপনার 4400 থেকে আপনার 4200 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আসলে কৃষক এই এখন যে পেঁয়াজটা আনছে বিক্রি করছে, আসলে কৃষকদের যে স্বস্তিটা এবং মুড়ি কাটা পেঁয়াজ আবাদ করে মিলছে কিনা অন্যান্য বছর থেকে, এবং কিংবা আবাদ থেকে ফলনটা কেমন হয়েছে একটু জানাবেন। এখন তো ফলন বোঝা যাবে না, ফলন বোঝা যাবে আরো আপনার 15 দিন গেলে বোঝা যাবে পুরোপুরি মাল আমদানি হবে ডিসেম্বর মাসে, তখন বোঝা যাবে। হ্যাঁ, জি, জি, জি। ডিসেম্বর মাস চলে আসছে আপনার, এই তো আজকে 28 তারিখ, আর তো আর 1 সপ্তাহ গেলে বোঝা যাবে ফলনটা কিভাবে আমদানি হচ্ছে। হ্যাঁ, আমরা আরেকটু- এখনো তো অনেক জায়গায় বাকি আছে ফলন। আপনার এখন কিন্তু পাবনাতে বেরিয়েছে, এখনো ফরিদপুর বাকি আছে। যেহেতু ফরিদপুর পেঁয়াজ এখনো আমদানি হয়, সেখানে তো হবে খালি আপনার আলি পেঁয়াজ লাগাচ্ছে, এখন খালি লাগাচ্ছে। যখন এটা উঠবে তখন ওইটা হলে আপনার ডিসেম্বর মাসের লাস্টে দিয়ে ফরিদপুরের মুড়ি কাটা আসবে। আচ্ছা আচ্ছা, কৃষকের কাছ থেকে আমরা আরেকটু জানবো যে আসলে কৃষক যে পেঁয়াজ আবাদ করেছিল, আসলে প্রত্যেকটা বছর আমাদের বলে আমরা প্রচুর পরিমাণে আবাদ করেছি, ফলন হয় না হয় সেটা পরে দেখা যাবে, কিন্তু লাস্ট পর্যায়ে কি মুড়ি কাটা পেঁয়াজ শর্ট করে যায়। কিন্তু আমি আপনার কাছে ন্যায্য সত্য কথাটা বলবেন, এবছর আসলে কাকা কি পরিমাণে আবাদটা হয়েছে বাংলাদেশে? আপনাদের উত্তর অঞ্চলে বেশি আবাদ হয়। অনেক ভালো আবাদ হয়েছে, যদি আল্লাহ দেয় ভালো ফলন হয়, হ্যাঁ, তাহলে মোটামুটি সবাই চলা যাবে। আচ্ছা, রসুনের বিষয়ে কি বলা দেখছেন, কি যে বেশি? রসুন তো এবার অনেক দশ, রসুন যারা রসুন কাকা, এই যে অস্বাভাবিক বলতে রসুনের বাজার কমে, আসলে কৃষকদের আসলে প্রথমে পাওয়া উচিত কিংবা চাওয়া তখন এখন তো আপনার অর্ধেক দাম হয়ে গেছে, প্রায় 2000 টাকা মন বিক্রি হচ্ছে। হ্যাঁ, 2000 বাজারে, তো সেই হিসাবে তো এখানে দাম পাওয়া যায় না, খরচ আছে। খুবই পেঁয়াজের রসুনের বাজারটা একটু দর্শক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।